নাচিতে হাতি চলিতে লাগিল বৈকুণ্ঠ ধামে গিয়া উপনীত হল। এবার ওই বৈকুণ্ঠ ধামে গিয়ে উপনীত হলো। আর মা লক্ষ্মী বলল, দে দে হাতি, আর তোর ফুল দিয়ে আমি নারায়ণের পুজো দেব। মা লক্ষ্মী বলে, হাতি বলছে, না মা, আজ এই ফুল দিয়ে আমি নারায়ণের পুজো করব না। আমি নারায়ণের সাথে রাগ হয়েছি। ওমা, এর আগে কয়টা ফুল এনেছিল জোরে বলুন? প্রথম আনলো কি ফুল, ও তারপরে আনলো, তাই হাতি রাগ হয়েছে। আমি দুটো ফুল আনলাম, একটা ফুলও নারায়ণের পুজোয় লাগলো না। তাই এই ফুল দিয়ে আমি নারায়ণের পুজো করব না। তাই হাতি কি বললো, এই ফুল দিয়া আমি পুজিব কমলা, এই ফুল আমি মাগো প্রভুরে দেব না। কমলা কার নাম? মা লক্ষ্মীর আরেক নাম হলো। হাতি বলছে, এই ফুল দিয়ে আজকে আমি মা লক্ষ্মীর পূজা করব, আজকে নারায়ণের পূজা করব না। তাই হাতি কি করলো, এবার লতা পাতা শুদ্ধ ফুল লক্ষ্মীর চরণে দেয়, আর তাহা দেখে নারীগণ জয় জয় দেয়। হাতি যেই ফুল আনলো সব নিয়ে মা লক্ষ্মীর চরণে দিয়ে দিল। মা লক্ষ্মী বলে, হ্যাঁ রে হাতি, ও বাবা, তুই যে আমার চরণে এই ফুল দিলি, এই ফুলের নাম কি? হাতি বলে, মা, আমি এই ফুলের নাম জানি না। হাতি বলে, এই ফুলের নাম নাহি জানি, ফুটেছিল সরোবরের মাঝখানে পানি। হাতি বলছে মা লক্ষ্মীকে, মাগো, এই ফুলের নাম আমি জানি না, এই ফুল সরোবরের মধ্যে ফুটেছিল। বলে, কেমন করে আনলি? সরোবরের মধ্যে দিয়ে কেমন করে আনলি? হাতি বলল, শোনো মা, সরোবরের পাশে ছিল নল আর টনি। আহা, সরোবরের পাশে ছিল নল আর টনি, আমি নল আর টনি দিয়া আনিয়াছি টানি। হাতি বলছে, মাগো, ওই সরোবরের পাশে টনি ছিল আর নল গাছ ছিল, ওই নল আর টনি দিয়ে আমি টেনে ফুল এনেছি। মা লক্ষ্মী বলে, তবে শোন, আজ থেকে এই ফুলের নাম নলটনি। জেনে রেখো ভক্তগণ, সাক্ষী তোমায় মানি, নল আর টনি দিয়া আনিয়াছে টানি, তার জন্য এর নাম হলো নলটনি। আপনারা নলটনি ফুল চেনেন? জোরে বলেন, চেনেন? কোন পূজায় লাগে? মা লক্ষ্মী বললেন, নলটনি ছাড়া নাহি লক্ষ্মী পূজা হবে, আরে লক্ষ্মী পূজা দিতে হলে নলটনি লাগিবে, আর নলটনি ছাড়া যদি লক্ষ্মী পূজা দেয়, লক্ষ্মীর অভিশাপে ধ্বংস হয়ে যায়। আপনারা সবাই নলটনি ফুল চেনেন? এই হলো সেই নলটনি। এর নাম নলটনি হলো কেন? নল আর বাঁশের টনি দিয়ে টেনে এনেছে বলে এর নাম হলো। মা
মা লক্ষ্মী আশীর্বাদ করলেন আজ থেকে আমার প্রিয় ফুল হবে এই নলতনি। কেউ যদি নলতনি ছাড়া লক্ষ্মী পূজা দেয় কোনোদিন তার লক্ষ্মী পূজা হবে না। ওমা, লক্ষ্মী পূজার পরে আপনারা এই নলতনি ফুল কি আপনারা কি করেন? এই নলতনি এদিকে পাওয়া যায় না কিনে আনেন? পাওয়া যায়, আবার অনেকে বাজারে বিক্রি করে কিনে আনে না। এই নলতনি ফুল কিভাবে দিতে হয়? গোল করে না লম্বা লম্বা করে? হ্যাঁ, গোল করে কেন দেয়? সুরের ডগায় করে আনে যে পাকাইয়া, তাই লক্ষ্মী পূজায় দেবে সবাই গোল করিয়া। ওই যে হাতি এনেছিল সুরের ডগায় পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে, তাই লক্ষ্মী পূজার সময় নলতনি ফুল দিতে হবে কেমন? গোল করে। আমার পূজার শেষে নলতনি ফুল কি করেন? জলে বলেন, জলে ফেলে দেন। নলতনি কবু জলে দিতে নাই, এই তথ্য আজ তোমরা জেনে রাখো ভাই। লক্ষ্মী পূজার 3 জিনিস ফেলাবারে নাই, ঘরের মধ্যে 1 বছর রেখে দেবে ভাই। লক্ষ্মী